আসসালামু আলাইকুম। পিসি বিল করার জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষের বাজেট কিন্তু অনেক কম থাকে। কিছু সংখ্যক মানুষের বাজেট থাকে 50,000 টাকার মধ্যে একটা চমৎকার পিসি বিল করার জন্য। এটা হয়তো অনেকে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং এই রিলেটেড প্ল্যানিং থাকে। তাদের জন্য আজকের এই প্ল্যানিংটা খুব ভালো হবে। আপনার যদি বাজেট হয় ধরেন 47 থেকে 48,000 টাকায় শুধুমাত্র একটা চমৎকার পিসি বিল করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন অথবা যেখান থেকে নেন এই ভিডিওটা দেখে যে বিল করবেন, তাতে করে আপনি কষ্টের টাকা সেরা জিনিসটা কিনতে পারবেন। প্রথমত পিসি বিল্ডের একটা কমন কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা কেসিং প্রয়োজন হয়। কেসিংটা আমরা সবাই চাই যে চমৎকার যেন একটু সুন্দর হয়, তাদের জন্য এই কেসিংটা কিন্তু খুবই পারফেক্ট। এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের M211E একটা মডেল, হোয়াইট ভ্যারিয়েন্টের কেসিং। সামনে দুটি ফ্যান আছে, পিছনে আছে, ভিতরে যথেষ্ট কেবল ম্যানেজমেন্টের জায়গা আছে, বটমে পাওয়ার সাপ্লাই পজিশন, হার্ড ডিস্কও লাগাতে পারবেন, এসএসডি তো লাগানো যাবেই, সেই সাথে টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, USB 3 পোর্ট আছে। একটা স্ট্যান্ডার্ড কেসিং, এটা হয়তো 3200-3300 টাকার আশেপাশে আপনি আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা খুবই রাইট চয়েস হতে পারে, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এরপর আসি প্রসেসরের দিকে। প্রসেসর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা প্রসেসর সিলেকশনে যে প্রচুর পরিমাণে ভুল করে ফেলি। যেহেতু আমি শুরুতেই বলেছি আজকের এই ভিডিওটা হচ্ছে যারা বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করবেন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান, তাদের জন্য বেশ একটা আইডিয়া হয়ে যাবে বাজেটের মধ্যে। এই কারণে আমি একটা এখানে প্রসেসর দিয়েছি হচ্ছে এএমডির Ryzen 5 5600X। যদিও এখন আসলে আরও আপডেট প্রসেসরগুলো চলে এসেছে মার্কেটে, অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, তারপরেও বাজেটের কথা চিন্তা করলে আসলে অনেক কিছু আমরা আটকে যাই। তো এটা 5600X, 32 MB ক্যাশ মেমোরি আছে, 4.7 হচ্ছে বুস্ট ক্লক স্পিড, 6 কোর 12 থ্রেডের একটা সুপার কোয়ালিটির প্রসেসর। যারা কখনো এক্সট্রা জিপিইউ নেবেন অর্থাৎ গ্রাফিক্স কার্ড নেবেন, তারা সবসময় এক্স সিরিজের প্রসেসরগুলো নিতে পারেন অথবা এক্স ছাড়া প্রসেসরগুলো নিতে পারেন। ধরুন হচ্ছে যে যদি আপনি 5600G বাদ দিয়ে 5600 নেন অথবা 5600X নেন, এই প্রসেসরগুলোতে আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে বেটার পারফরমেন্স পাবেন। তারপরেও কিছুটা হয়তো টাকাও সেভ হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রেখে আপনি এটা নেবেন। এই প্রসেসরটা এই মুহূর্তে হয়তো 13,500 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে। তারপর আপনি দাম দর করে নেবেন, যতটা কমে কিনতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো। তো 3 বছর ওয়ারেন্টি আনঅফিসিয়াল এই প্রসেসরটা। আমার মনে হয় যে এই বাজেটের কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যারা কাজ করতে চান তারা একেবারে নিশ্চিন্তে প্রস্তুত তালিকায় রাখতে পারেন। আচ্ছা, এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড চয়েসে আপনি কখনোই ভুলভাল করবেন না, কারণ হলো যে খুব সেন্সিটিভ একটা জিনিস। আপনি সবসময় একটু অথেন্টিক কোয়ালিটি মাদারবোর্ডগুলো কেনার চেষ্টা করবেন। এটা একটা দিয়েছি এসুসের B450K2 সিরিজের একটা মডেলের মাদারবোর্ড, দুটি র্যামের স্লট আছে, জেন 3 এসএসডি সাপোর্ট করে, যেহেতু এই প্রসেসরটা জেন 3 সমর্থন করে, সো এখানে জেন 3 নিতে হবে। আর মোটামুটি স্ট্যান্ডার্ড মানে মাদারবোর্ডটা 9,200-300 টাকার আশেপাশে পাওয়া যায়, যেটা এই মুহূর্তে একটা খুব রাইট চয়েস হতে পারে। আপনি নিশ্চিন্তে এই মাদারবোর্ডটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। অথেন্টিক মাদারবোর্ড, এখানে দেখবেন যে অ্যাসুসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি স্টিকার আছে, সেই সাথে ইম্পোর্টারের স্টিকারটা এখানে দেওয়া আছে। আপনি চাইনিজ ভেরিয়েন্টগুলো নিলে হয়তো আরও কিছুটা সেভ হয়ে যাবে। আমি রিকমেন্ড করবো সবসময় অথেন্টিক মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন, তাহলে আপনি অনেক সার্ভিস থেকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন। এরপর চলে আসি একটা এনভিএমই হিসেবে আমি দিয়েছি কিংসম্যানের একটা 256GB M.2 এনভিএমই। মার্কেটে অনেক কম প্রাইসের এনভিএমই পাওয়া যায় এখন 256GB। অন্যান্য ব্র্যান্ডগুলো হয়তো আপনি 2400, 2500, 2600-তে পেয়ে যাবেন। কিংসম্যান কিছুটা বেশি, কারণ রিড রাইট স্পিডগুলো তারা যথেষ্ট ভালো করার চেষ্টা করছে। 5 ইয়ার্স ওয়ারেন্টি, এসিডিটি নিতে চাইলে আপনাকে হয়তো 2800-3000 টাকার আশেপাশে খরচ করতে হবে। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা রাইট চয়েস হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি, যেহেতু আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি এখানে, তো গ্রাফিক্স কার্ডের জন্য একটা আমাকে ভালো পাওয়ার সাপ্লাই দিতে হয়েছে। পাওয়ার সাপ্লাইটি দিয়েছি আমি এখানে অ্যান্টেকের সিএসকে সিরিজের একটা পাওয়ার সাপ্লাই, একটা ব্রোঞ্জ এডিশনের পাওয়ার সাপ্লাই, জেনুইন 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, আরও 2 বছর এক্সটেন্ড করা যায় এটার ওয়ারেন্টি। এটা সিএসকে 450 ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। কারণ হলো যে এখানে যে আমরা গ্রাফিক্স কার্ডটা দিয়েছি তাতে মিনিমাম এটা রিকমেন্ডেড, এই কারণে আমি এটা দিয়েছি। এটা নিতে চাইলে আপনাকে 4500 টাকার আশেপাশে খরচ করতে হবে। আমার মনে হয় যে এটা একটা বাজেটের মধ্যে রাইট চয়েস হতে পারে। এছাড়া সিমিলার অনেক ব্র্যান্ড আছে মার্কেটে। পাওয়ার সাপ্লাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ হলো যে এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনার যদি ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজ, লো ভোল্টেজ, সেই সাথে ধরন হলো যে সঠিকভাবে যদি সে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে না পারে, কোনো কারণে যদি ফল্ট হয়ে যায়, দেখবেন যে আপনার মাদারবোর্ড ওয়ারেন্টিতে চলে এসেছে, গ্রাফিক্স কার্ড, অনেক প্রবলেম হতে পারে। সো এটা খুবই একটা সেন্সিটিভ জিনিস, চিন্তা ভাবনা করে পারচেস করবেন। আচ্ছা, এরপরে আমি একটা র্যাম দিয়েছি এখানে। র্যামটা হচ্ছে কিংসম্যান গেমিংয়ের 2400 মেগাহার্টজ একটা 8GB র্যাম। এটা হয়তো 2400 টাকার আশেপাশে পাওয়া যায়। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, একটা রাইট চয়েস, নিশ্চিন্তে নিতে পারেন। তাদের ওয়ারেন্টি সার্ভিসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। আমার মনে হয় যে এটাকে একটা পছন্দ তালিকায়
রাখা যায়। সর্বশেষ আমি গ্রাফিক্স কার্ডটা দেখাইনি, গ্রাফিক্স কার্ড আমি এখানে দুটো রেখেছি, আপনি যেটা মন চায় সেটাই নিতে পারবেন। একটা হচ্ছে প্যালাডিনের RX 580 আর একটা হচ্ছে ইউনিকা RX 580। কিছু কিছু ক্ষেত্রে আমি ইউনিকা নিতে বলবো, কারণ হচ্ছে ইউনিকা 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে এবং বাংলাদেশ মার্কেটে খুব ভালোভাবে ইম্পোর্টার নিয়ে কাজ করছে। আমার মনে হয় যে বেশ সিকিউর একটা প্রোডাক্ট। তো বন্ধুরা, এই কম্পোনেন্টগুলো দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 48,000 প্লাস হয়ে যাবে এই কম্পোনেন্টটা। আমার মনে হয় যে 47,500 তো এটা বিল করা পসিবল, তবে যদি সেম কম্পোনেন্টগুলো হয়। আপনি এখন এখানে কোথায় কোথায় খরচ কমাতে পারেন, আপনি মাদারবোর্ডে একটা কষ্ট কমাইতে পারেন, মাদারবোর্ডটা আপনি আরও একটু কমে নিতে পারেন, যেহেতু 9,000 প্লাস হয়ে গিয়েছে, 8,000 আশেপাশে থাকলে 1,000 টাকা কমানো যাবে। তারপর হচ্ছে আর কোথায় কমাবেন, পাওয়ার সাপ্লাইটা কমানো উচিত না, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড, এর জন্য মিনিমাম এটা রিকমেন্ডেড। তবে হ্যাঁ, গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করলে অল টাইম চেষ্টা করবেন ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করার জন্য। যারা গ্রেডের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে না তারা জানে বা তারা অনেক ধরনের প্রবলেম ফেস করে, আমরা এটা এক্সপিরিয়েন্স করে দেখেছি। তো বন্ধুরা, আর কথা না, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন, অথবা যেখান থেকে নেন আপনি দেখে শুনে বুঝে আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পারচেস করবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।